এখান দিয়ে একটা অটোরিকশা যদি যায়, যে কোনো সময় কিন্তু যাত্রী নিয়ে উল্টে যেতে পারে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। কয়েকজন প্রবাসী ভাই আমাকে রিকোয়েস্ট করেছে ৩ রাস্তার মোড় দিয়ে যাত্রাপুরের দিকে যে রাস্তাটা গিয়েছে ওই রাস্তাটার কিছু রিভিউ দেওয়ার জন্য। তো আজকে হঠাৎ করে চলে আসলাম ওই রাস্তাটার রিভিউ দেওয়ার জন্য। আসলে আমার প্রবাসী ভাইয়েরা যে রিকোয়েস্টগুলো করে আমি এগুলো না রেখে পারি না, কারণ আমিও একসময় প্রবাসী ছিলাম। দীর্ঘ সময় আমি প্রবাসে কাটিয়েছিলাম। দীর্ঘ সময় আমি আমার এলাকার পরিবেশ পরিস্থিতি রাস্তাঘাট কোনো কিছুই ভালো করে দেখি নাই। গ্রামের পরিবেশ এবং রাস্তার রিভিউগুলো দেখানোর চেষ্টা করি। তো আমাকে আমার প্রবাসী ভাইয়েরাও অনেক সাপোর্ট করেছে, তাদের জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং তাদের প্রতি আমার ভালোবাসা সবসময় থাকবে ইনশাআল্লাহ। আপনারা যে কোনো সময় আপনাদের গ্রামটা দেখার জন্য যখন অনুরোধ করেন তখন আর না দেখাই পারি না। আসলে আমার পেজে এখনো ওইভাবে স্বয়ংসম্পূর্ণ ইনকাম আসে নাই, তার কারণে আমি আসলে এখন যেই ভিডিওগুলো করি এগুলো তো আমার পকেটের টাকা দিয়ে, বাইকের ফুয়েল দিয়ে হয়তোবা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনারা আমাকে সাপোর্ট করলে হয়তোবা কোনো এক সময় তার প্রতিদান পেয়ে যেতে পারি। হাজির করার আগে ৩ রাস্তার মোড় দিয়ে যাত্রাপুরের দিকে যেই রাস্তাটা গিয়েছে আমরা এখন সেই রাস্তাটার মধ্যে আছি। এই রাস্তাটা ইউসুফপুর পর্যন্ত মোটামুটি ভালো আছে। তারপরে যে ভাই বলেছিল ইউসুফপুর পর্যন্ত রাস্তাটা ভিডিও করার জন্য, সেই ভাই জানে হয়তোবা তাদের ইউসুফপুরের রাস্তাটা এতটা সুবিধা না। তো এই রাস্তাটা অনেকটাই ভালো আছে। এটা হচ্ছে সাবেক সাহেদ চেয়ারম্যানের বাড়ি, সামনে হচ্ছে ইউসুফপুর স্কুল। কিরে মাঝে মধ্যে সেটা ইয়ে দিয়ে যাবেন, যাত্রা করে দিয়ে যাবেন। সামান খাইতেন না পরে কেমন? ঠিক আছে, ওকে। এই হচ্ছে ইউসুফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। অনেক সুন্দর, এটা দিকে অনেক বড়। হ্যালো হাজিরপাড়া, আইসি কত কামে ক আধা ঘন্টা। এই যে আমরা যাত্রাপুরের যেই রাস্তাটা ইউসুফপুর পর্যন্ত, রাস্তাটার অবস্থা মোটামুটি ভালো ছিল, কিন্তু এই ব্রিজের পরে রাস্তাটার অবস্থা অনেক খারাপ। আমার যে প্রবাসী ভাই এই রাস্তাটার কথা বলেছিল, আসলে উনি এই এলাকার মানুষের ভালোর জন্যই বলেছিল। কারণ যদি এই ভিডিওটা আপনাদের শেয়ারের মাধ্যমে কর্তৃপক্ষের নজরে পড়ে তাহলে হয়তোবা আজ হোক কাল হোক নয়তোবা আরও 1 বছর পরে হোক হয়তোবা তারা নলেজে রাখবে। আমি চন্দ্রগঞ্জ বাজারের কাঁচা বাজারের ভিতরে যে রাস্তাটা করার জন্য একটা ভিডিও করেছিলাম, তো ওই ভিডিওটা মোটামুটি আমাদের চন্দ্রগঞ্জের অনেকেই শেয়ার করেছে, অনেকের নজরে পড়েছে। তো ভিডিওটা করার প্রায় 1 সপ্তাহ পরে আমি দেখেছি আমাদের চন্দ্রগঞ্জ থানা এবং চন্দ্রগঞ্জ ইউনিয়নের বর্তমানে দায়িত্বশীল যারা আছে তারা এই বিষয়টা নিয়ে করে দেখেছে কিভাবে সংস্কার করা যায়। ধন্যবাদ তাদেরকে। কাজটা স্বয়ংসম্পূর্ণ করে তাহলে তো আলহামদুলিল্লাহ সবার যাতায়াত করতে সুবিধা হবে। মেন কথা হচ্ছে যখন চন্দ্রগঞ্জ বাজার হয় তখন মানুষ অনেক ভিড় থাকে। যে দেখুন এখানে এই রাস্তাটার কি পরিস্থিতি, এখান দিয়ে একটা অটোরিকশা যদি যায় যে কোনো সময় কিন্তু যাত্রী নিয়ে উল্টে যেতে পারে। আর সিএনজিও একই অবস্থা হতে পারে। আমি কোনো লাইনই দেখতেছি না আমি কিভাবে এই রাস্তা দিয়ে যাব, কি অবস্থা। এটা হচ্ছে একটা বড় ধরনের সমস্যা।